মুকুন্দপুরের ছবি আপনাদেরকে জানাবো, যেখানে এটিএম জালিয়াতি নতুন কায়দায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে জালিয়াতির ঘটনা ঘটেছে। প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিতা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় 1,51,000 টাকা। আর নিউ টাউনে আর্থিক তছরূপ মামলায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগ। ধাপে ধাপে 1,75,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। নয়াবাদের বাসিন্দা শিল্পী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা অলকানন্দা সেনগুপ্ত নয়াবাদেরই এই এটিএমেই কিন্তু এসেছিলেন এবং এই এটিএমে যে দুটি মেশিন রয়েছে, এই দুটি মেশিনের একটি থেকে টাকা তুলতে যান এবং সেখানে গিয়ে তিনি দেখেন শূন্য যে বাটনটা রয়েছে, যে সুইচটি রয়েছে, সেটি কাজ করছে না। খুব স্বাভাবিকভাবেই টাকা তুলতে গেলে শূন্য বাটনটার ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে এবং তখনই তাকে উপযাচক হয়ে একজন সাহায্য করতে আসেন এবং কুইক ক্যাশ তুলতে বলেন, যেখানে শূন্যর ব্যবহার নেই। এবং তারপর তিনি সেই টাকা তুলে বেরিয়ে যান, কুইক ক্যাশ তুলে বেরিয়ে যান এবং তারপরই ধাপে ধাপে তার অ্যাকাউন্ট থেকে 1,51,000 টাকা বেরিয়ে যায়। তিনি এটিএম ব্লক করতে গিয়ে দেখেন তার এটিএমটাও হাত সাফাই করে বদলে দেওয়া হয়েছে। ব্যাংকে কমপ্লেন করা হয়েছে, সাইবার সেলে কমপ্লেন করা হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে, কিন্তু এখনও কোনো সুরাহা না মেলায় যথেষ্টই উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং শিল্পী। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্চিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এটিএমে তখন একটা লোক ভেতরে ছিল না, সকালে তখন 9টা সাড়ে 9টা। এটিএমে একটা লোক ছিল এবং আমার টাকাটা খুব দরকার ছিল। মানে আমার কাছে টাকা একদম শেষ হয়ে গেছিলো আর আমার 3 দিন ধরে ওষুধ খাওয়া হচ্ছিল না, ওষুধ কিনতে হবে। ফলত মানে আমি ঢুকেছি যে ওটা নেব। তো আমি 9,000 টাকা তুলবো করে যখন করছি, তখন দেখি জিরোটা কাজ করছে না। তখন লোকটা বললো, দিদি এইভাবে হবে না, ওটা জিরোটা খারাপ আছে, আপনি এই ফার্স্ট ক্যাশে করুন। করেও আমাকে হেল্প করলো। 2বার আমি টাকা তুললাম, প্রায় 3বার আমি টাকা তুললাম। যদি আমার ব্যাংক দেখাচ্ছে যে 2বার ট্রানজ্যাকশন হয়েছে, তো সব মিলিয়ে 6,000 টাকার আমি তুলেছি। তারপরে আমি কার্ডটা বাড়িতে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি, আমার কিছু মনে হয়নি। যাই হোক, তো পরের দিন সকালবেলা একটা মেসেজ এলো যে আমার নাকি 10,000 টাকা তোলা হয়েছে। তো আমার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে ওই কালকের ওই লোকটা কিছু একটা করেছে। একটু অন্যমনস্কও ছিলাম। তারপরে দেখি কার্ডটাও রিপ্লেস করেছে, মানে আমার কার্ড নয়, হাত বদল হয়েছে। শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, আর সেই প্রতারণার জালে এবার প্রাক্তন সেনাকর্মী। কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং যিনি অভিযোগকারী তিনি ঠিক কি অভিযোগ করেছেন? 1,75,00,000 টাকা কিভাবে হাতিয়ে নেওয়া হলো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, কাউকে ফোন করলেই আমরা শুনতে পাই ডিজিটাল সতর্কতা, তারপরেও এই ঘটনা ঘটছে কিভাবে? দেখো, একেবারেই যাবে সচেতনমূলক প্রচার হিসাবে কিন্তু ফোন করলেই এই বার্তা শোনানো হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই বার্তা দিয়েছেন ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে। তো তারপরেও দেখা যাচ্ছে যে শহরে বা রাজ্যে সহ দেশ জুড়ে যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। কয়েকদিন আগে নিউ টাউন থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে সেটা যে 1,75,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগ কে করেন? সেই অভিযোগ করেন সেনার এক প্রাক্তন সেনার কর্মী। এবং যে অভিযোগটা করেন, নিউ টাউনে তিনি বাড়িতে ছিলেন এবং সেই সময় একটা ভিডিও কল আসে এবং কল করে ওনাকে বলা হয় যে ওনাকে গ্রেপ্তার করা হবে এবং মানি লন্ডারিংয়ের একটা মামলায় তার নাম জড়িয়ে রেখেছে। এবং তিনি ভয় পেয়ে যান এবং সেই ভয় পেয়ে যাওয়ার পরবর্তীকালে তাকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে বলে বলা হয় এবং তারপরে 1,75,00,000 টাকা দফায় দফায় তুলে নেওয়া হয়। এই ঘটনার তদন্তে যখন পুলিশ নামে এবং বিধাননগর কমিশনারের সাইবার সেকশন তারা তদন্তে নামে, বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে এবং সেই তদন্তে নেবে গুজরাটের সুরাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে গ্রেপ্তারিটা হলো সেটা জানা যাচ্ছে যে এই টাকাগুলো যখন যাচ্ছে সেই টাকা কিন্তু কোনো একটা অ্যাকাউন্টে নয়, বিভিন্ন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ছে। সেই রকমই জানা যায় যে সেই টাকা থেকে সোনা কেনা হয়েছিল, সেই যে টাকা ট্রানজ্যাকশন হয় সেই সূত্র ধরে গুজরাটের সুরাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অন্তর্কারীরা মনে করছেন এই জাল শুধুমাত্র একজনের সীমাবদ্ধ নয়, এই জাল একেবারে বহুদূর পর্যন্ত বিস্তৃত। আদৌ এই জাল অবধি পৌঁছানো যাবে কিনা, গোড়া অবধি পৌঁছানো যাবে কিনা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। এবং সেই মতোই একজনের গ্রেপ্তার করা হয়েছে, তাকে কাস্টাডিতে নিয়ে পুলিশ এখন জানার চেষ্টা করছে যে এর পিছনে আরও কারা কারা রয়েছে। কিন্তু একটা অভিযোগ না, এরকম পর পর একের পর এক অভিযোগ সামনে আসছে। কখনো নিউ টাউন, কখনো দমদম, কখনো গড়িয়াহাট, কখনো বাগুইয়াটি, এইরকম জায়গা থেকে কিন্তু একের পর এক যে অভিযোগের পাহাড় ক্রমশ বাড়তে শুরু করেছে, জমতে শুরু করেছে। পাপিয়া।